হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষমা চেয়েও রক্ষা পেল না ফাতেমা, দুনিয়া টাকার গোলাম 18। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে আবেগ, উত্তেজনা এবং নাটকীয় সব ঘটনা। দীর্ঘদিনের ভুল, গোপন সত্য এবং একের পর এক ঘটনার পর অবশেষে শেহজাদ খানের সামনে নিজের সব অপরাধ স্বীকার করে ফাতেমা। বারবার ক্ষমা চাইলেও পরিস্থিতি আর আগের মতো থাকে না। পর্বের শুরুতেই দেখা যায় অফিসে জরুরি একটি বৈঠক ডেকেছেন শেহজাদ খান। স্মৃতি ফিরে পাওয়ার পর তিনি কোম্পানির সব পুরনো ফাইল, আর্থিক হিসাব এবং গোপন নথি যাচাই করে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পান। সেই তদন্তেই উঠে আসে ফাতেমার লুকিয়ে রাখা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা কনফারেন্স রুমে উপস্থিত থাকলেও পরিবেশ ছিল একেবারে থমথমে। কেউ বুঝতে পারছিল না ঠিক কি হতে চলেছে। ঠিক তখনই শেহজাদ খান কনফারেন্স রুমে প্রবেশ করেন। তার মুখে ছিল কঠোর অভিব্যক্তি। তিনি সবার সামনে কিছু নথি টেবিলের ওপর রেখে বলেন, আজ আমি এমন কিছু সত্য প্রকাশ করব যা এতদিন সবার কাছ থেকে গোপন রাখা হয়েছিল। এরপর তিনি ফাতেমাকে সামনে আসতে বলেন। ফাতেমা ধীরে ধীরে সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। তার চোখে তখন অশ্রু। শেহজাদ প্রশ্ন করেন, তুমি কেন এত বড় সত্য আমার কাছ থেকে লুকিয়েছিলে? ফাতেমা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আমি কাউকে ধোঁকা দিতে চাইনি। আমি ভেবেছিলাম সত্য জানলে আপনার আরও বড় ক্ষতি হবে। কিন্তু এখন বুঝতে পারছি সত্য লুকিয়ে আমি আরও বড় ভুল করেছি। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। ফাতেমা আবারও বলে, আমি আমার ভুল স্বীকার করছি। আপনি যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন ভুল করব না। শেহজাদ কিছুক্ষণ নীরব থাকেন। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। আমি ব্যক্তিগতভাবে তোমার প্রতি বিদ্বেষ রাখতে চাই না, কিন্তু সত্য গোপন করার ফল তোমাকে ভোগ করতেই হবে। এই কথা শুনে ফাতেমা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা কনফারেন্স রুমে প্রবেশ করে জানান, নতুন প্রমাণের ভিত্তিতে তদন্ত আরও এগিয়েছে। ফাতেমার দেওয়া তথ্য অনেক গুরুত্বপূর্ণ হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে। শেহজাদ ঘোষণা করেন, আজ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফাতেমা কোম্পানির সব গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বিরত থাকবে। এই সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, প্রতিষ্ঠানের স্বার্থে নেওয়া হয়েছে। এই ঘোষণা শুনে পুরো অফিসে আলোচনা শুরু হয়ে যায়। ফাতেমা আবারও শেহজাদের সামনে এসে বলে, আমি জানি আমার ভুলের ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনো আপনার ক্ষতি চাইনি। শেহজাদ উত্তর দেন, তোমার উদ্দেশ্য ভালো হলেও সত্য লুকানোর সিদ্ধান্ত ভুল ছিল। অন্যায়ের বিচার হওয়া উচিত। এরপর ফাতেমা তদন্ত কর্মকর্তার হাতে নিজের কাছে থাকা সব নথি ও তথ্য তুলে দেয়। সেই তথ্য থেকে জানা যায় পুরো ঘটনার পেছনে আরও বড় একটি চক্র কাজ করছিল। তদন্ত কর্মকর্তা বলেন, এই তথ্য আমাদের তদন্তে অনেক সাহায্য করবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকেই দোষমুক্ত ঘোষণা করা যাবে না। অন্যদিকে অফিসের অনেক কর্মচারী ফাতেমার জন্য সহানুভূতি প্রকাশ করলেও সবাই একমত হন যে প্রতিষ্ঠানের নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। বৈঠক শেষ হওয়ার পর ফাতেমা একা বসে নিজের ভুলের কথা ভাবতে থাকে। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যদি আরেকটি সুযোগ পায় তাহলে আর কখনো সত্য গোপন করবে না। ঠিক তখনই শেহজাদ তার কাছে এসে শান্তভাবে বলেন, ভুল করলে তার দায় স্বীকার করাও সাহসের কাজ। এখন সত্য প্রতিষ্ঠায় তদন্তে সহযোগিতা করো। ফাতেমা মাথা নেড়ে সম্মতি জানায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অন্ধকার একটি ঘরে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, ফাতেমা সব তথ্য দিয়ে দিয়েছে। এবার আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। শেহজাদকে থামাতেই হবে। অন্যদিকে শেহজাদ জানালার পাশে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেন, সত্যকে কেউ চিরদিন লুকিয়ে রাখতে পারে না। যত বাধাই আসুক, আমি সত্যের পথেই থাকব।
এই রহস্যময় ও আবেগঘন দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 18 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।